সম্মানিত শ্রোতাগণ, আসসালামু আলাইকুম। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতা, মাতা, ছেলে মেয়ে এবং অন্যান্য সব মানুষের চেয়ে অধিকতর প্রিয় হব। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের অর্থ হলো, একজন মানুষ প্রকৃত অর্থে কেবলমাত্র তখনই মুমিন হতে পারে যখন রাসূল ও তার আনিত দ্বীনের প্রতি তার আকর্ষণ, ভালোবাসা অন্যান্য যাবতীয় পার্থিব বস্তুর আকর্ষণ ভালোবাসার চেয়ে জোরদার ও শক্তিশালী হবে। তাহলে এই যে শুধু মুমিন হতে পারবে না, কখন আল্লাহ দ্বীন এবং রাসূলের যে প্রতি যে আকর্ষণ ও ভালোবাসা, পার্থিব মানে পৃথিবীর বস্তুর যে আকর্ষণ এবং ভালোবাসা, যে আমাদের মোহ আমাদের মধ্যে আছে, এই ভালোবাসার চেয়ে জোরদার এবং শক্তিশালী হবে। তার মানে যে কোনো কিছু কাজে স্বার্থটা লুকিয়ে থাকবে আল্লাহ ও তার রাসূলের জন্য। আমি কী কাজ করছি? আল্লাহ তাআলা রাসূলের জন্য। আমি বিয়ে করেছি আল্লাহ তাআলা রাসূলের জন্য। সন্তান পালন করছি আল্লাহ তার রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। বাবা মা সন্তানের প্রতি ভালোবাসা মানুষকে একদিকে নিয়ে যায়, আর রাসূলের ভালোবাসা তাকে অপর দিকে নিয়ে যায়। এই অবস্থায় মানুষ যখন সব কিছু বাদ দিয়ে আল্লাহ রাসূলের পথে যখন চলতে শুরু করবে, তখনই সে প্রকৃত মুমিন হিসেবে পরিণত হবে। ইসলামের পতাকা তলে এই ধরনের মুর্দে মুমিনদেরই প্রয়োজন। এই ধরনের জানবাজ সিপাহীদের দুনিয়ার ইতিহাসে পাল্টে দিতে সক্ষম। দুর্বল ও অপূর্ণ ঈমান পিতামাতা, ভাই বোন ও স্ত্রী পরিজনের ভালোবাসা ছিন্ন করে মানুষকে আল্লাহর পথে চালাতে পারে না। তাহলে দুর্বল ঈমান কিন্তু এই যে পৃথিবীর যে মোহ ছেড়তে পারে না। এর জন্য আমাদেরকে পৃথিবীর মোহ ছেড়ে প্রকৃত যে কোনো কাজ আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য হয়, সেটা আমাদের দেখে খেয়াল রাখতে হবে। আর একটি হাদিসে বলা হয়েছে, আব্দুর রহমান বিন আবি কারাত থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। কিছু সংখ্যক সাহাবী তার ওযুর পানি নিজেদের গায়ে মাখাতে শুরু করলেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন জিনিস তোমাদেরকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে? তারা বললেন, আল্লাহ ও রাসূল এর প্রতি ভালোবাসার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা পরিদীপ্ত হয় অথবা আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে চায়, যেন সদা সত্য কথা বলে, সঠিক অর্থে আমানতের হেফাজত করে এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করে। তাহলে এ হাদিসের ব্যাখ্যায় কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধার কারণে বরকতময় লাভের আশায় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পানিতে ওযু করছিলেন, এই ওযুর পানি হাতে এবং মুখে মাখা শুরু করলেন। এটি মন্দ কাজ ছিল না হিসেবে তিনি সাহাবীদেরকে তিরস্কার করেন, বরং তিনি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের অন্যতম পন্থার প্রতি উল্লেখ করেছেন। এর চেয়ে ভালো পন্থা তিনি উল্লেখ করে দিয়েছেন। কি সেটা? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আদেশ নির্দেশ প্রতিপালন করো। তাহলে আল্লাহ ও রাসূলের প্রতি আদেশ নির্দেশ প্রতিপালন করো। আল্লাহ যে জীবন বিধান নিয়ে এসেছেন তার নিজের জীবনে পরিপূর্ণ মেনে চলা এবং রাসূলের পূর্ণ অনুসরণ করাই হলো তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের উত্তম সর্বোত্তম পন্থা। তবে শর্ত হচ্ছে যে রাসূলের সহিত আন্তরিকভাবে সম্পর্ক রাখতে হবে। এখানে আরও বলা হয়েছে তিনটে সত্য কথা, তিনটে বিষয় বলা হয়েছে। এক হচ্ছে সদা সত্য কথা বলতে হবে, আমানতের খেয়ানত করতে হবে এবং প্রতিবেশীর সাথে সচেতন করতে। এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ। এই গুণগুলো যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লামের গুণগুলো যার নিজের মধ্যে রাখতে পারে, সেটাই হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলের প্রতি ভালোবাসা বলে রাসূলুল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবী, তার জন্য আমাকে ভক্তি করতে হবে, তার পূজা করতে হবে, এরকম টাইপের নয়। কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাম যেগুলো আদেশ নির্দেশ করেছেন, যেগুলো মেনে চলেছেন, সেইভাবে জীবনকে পরিচালনা করার নামই হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা।